হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের মধ্যে নিয়ে চলে এসেছি হিট অ্যান্ড লাভ এপিসোড 6 নিয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে এপিসোডটি শুরু করে ফেলি। এখানে প্রথমেই দেখা হয় একটি পাহাড় এবং মনোরম পরিবেশ, এবং সেখানে তাদের স্টুডেন্ট এবং তাদের টিচাররা মিলে প্রার্থনা করছে। কিন্তু তাও সেখানে বলে যে এখানে প্রার্থনা করে কোনো লাভ নেই, কারণ যার জন্য প্রার্থনা করছেন সে তো বেঁচে নেই, আর সবার প্রার্থনা একসাথে কীভাবে শুনবে। তো এই কথা শুনে সবাই বলে যে তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তখন সে বলে ওয়েস্টার্ন মেডিসিনই বেস্ট, ওয়েস্টার্ন মেডিসিনে এইসব থাকে না, আর যত টিসিএমএ এগুলা তাই বলে। তখন জেনের বন্ধু বলে না, ওয়েস্টার্ন মেডিসিনও এগুলো থাকে, এগুলো সব মেডিসিনে থাকে। তখন সে বলে সবাই আমাকে বকছে কারণ আমি এতিম, আমি এগুলো বুঝি না যে কীভাবে সম্মান যাপন করতে হয়। তখন সবাই মন খারাপ করে, তখন সে হেসে উড়িয়ে দেয়। তখন বলে যে তুমি সবার মনোযোগ পাওয়ার জন্য এগুলো করো, তাই বলে। যখন বলে না আমি এগুলো করি না, তাই বলে চলে যায়। তখন দেখে যে তারা প্রার্থনা তাও করছে। পরবর্তীতে দেখানো হয় একটি গ্রামের ভিতরে হোটেল। তো সেখানে তারা সবাই মিলে যায় এবং সেখানকার মানুষগুলো তাদের আপ্যায়ন করে নেয় এবং বলে আপনি এসেছেন, খুব ভালো লেগেছে। তখন বলে যে আপনি তো আমাদের আগেও এসে পড়েছেন। তখন বলে এগুলা কারা? তখন বলে এদের সবাইকে চিকিৎসা দেয়, আর এরা খাবার, বাড়িঘর মানে থাকার জায়গা সব কিছু দেয়। পরবর্তী পার্টে দেখানো হয় এখানে চিকিৎসা করা হচ্ছে গ্রামের মানুষদের, এবং সে সব অসুখের কথা বলে এবং তাওকে তা লিখতে বলে, আর এদিকে জেনের মা জেনকে লিখতে বলে। পরবর্তী পার্টে দেখানো হয় তারা সবাই একসাথে নাস্তা করছে এবং এখানে তাও পেট ধরে বসে আছে এবং জেনের মা অসুস্থ। তারপরে জেনের বাবা আসে এবং তাওয়ের পালস রেট চেক করে এবং বলে তোমার তো ঠান্ডা লেগেছে। তো তারপরে পরবর্তীতে সেখানে তাওকে মানে গরম লাগানোর জন্য স্টকেন তারপরে লেপ ক্যাথা এগুলো দেওয়া হয়। আর এদিকে জেনের বন্ধু বলে যে তোমার স্যুপ আমি খেয়ে নিলাম। তো বলে না, আমার স্যুপ কাউকে দেবো না। তো সে উঠে চলে যেতে লাগে এবং বলে যে আমাকে সারাদিন তো না খেয়েই থাকতে হবে, সে যদি আমার স্যুপ খেয়ে ফেলে। পরবর্তী পার্টে দেখানো হচ্ছে জেনের বাবা জেনের মাকে স্যুপ দিচ্ছে এবং বলে তোমার খেয়াল রেখো যেন ঠান্ডা না লেগে যায়। তারপরে জেনের মাও বলে হ্যাঁ ঠিক বলেছো, তুমি তোমার খেয়াল রেখো যেন তোমারও ঠান্ডা না লেগে যায়, কারণ আমি কালকে চলে যাচ্ছি। পরবর্তীতে সে চলে যাওয়ার বাজে চিত্র দেখানো হয় এবং এখানে জেনের বাবা টিসিএম ক্লাস নিচ্ছে, কিন্তু তাও একদম অমনোযোগী এবং বলে যে সবাইকে ঠিকঠাক সময় ঘুম থেকে উঠতে হবে এবং 9টার ভিতর ঘুমায় যেতে হবে। তখন তাও বলে যে আমি তো 9টার আগে ঘুমায় যাই। তখন তাদের টিচার বলে যে শুধু ঘুমায় গেলেও হবে না, সবাই মোবাইলগুলো ক্লাস ক্যাপ্টেনের কাছে জমাও দিতে হবে। পরবর্তীতে সে একটি ব্যাগ আনে এবং সবার মোবাইল তোলার জন্য তাদের ক্লাস ক্যাপ্টেনকে বলে এবং সে তার নিজের ফোনও জমা রেখে দেয়। পরে জেনের বন্ধু ক্লাস ক্যাপ্টেন সবার ফোনগুলো তুলে এবং একটি ব্যাগে পুরে, আর এদিকে তাও তো ফোন দিতে চায় না। পরে তার ফোনটি নিয়ে চলে আসা হয়। পরবর্তী পার্টে দেখানো হয় যে জেনের মা সে টিসিএম সেন্টারে চলে গেছে এবং তার একটি কর্মচারী বলছে যে একটি পেশেন্ট 3 দিন ধরে সেখানে বসে আছে এবং দেখানো হয় সেই প্রতিবন্ধী মেয়ে এবং তার মা। আর এদিকে তাও ফোন খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো এবং ছোটো বাচ্চার মতো, এবং সে পায় না। পরবর্তীতে জেনের বাবা আসে এবং দেখতে পায়। তো তারা দুজনে মানে বুঝতে চায় না, মানে জেনের বাবা বুঝতে পেরেও বুঝতে চায় না, আর এদিকে সে ভাব দেখায় যে সে বিছান কাঁথা গোছাইতে আসছে। পরবর্তীতে সেভাবে চলে যেতে লাগে। পরবর্তীতে জেনের বাবা দেখে যে সে চলে গেছে নাকি এবং সে মোবাইলটা লুকাই ফেলে বালিশের নিচে। পরবর্তীতে দেখানো হয় যে তার মেয়ে কীভাবে প্রতিবন্ধী হয়ে গেছে। আর তখন জেনের মা বলে যে আপনারা একদম টেনশন করবেন না, আমি দেখবো যে কী করে সে সুস্থ হয়। পরবর্তী ক্লাসে মানে তাও একদম অমনোযোগী এবং তার ঘুম পায়। তো জেনের বাবা তাকে বলে যে ওখানে গিয়ে ব্যায়াম করো। তখন সে একটি বাজ পাখি ওড়ে সেটা দেখিয়ে দেয় এবং সে ব্যায়াম করতে চায় না। তখন জেনের বাবা জোর করে ব্যায়াম করায় এবং প্রত্যেকদিন তাদের যোগা করায়। পরবর্তীতে সে ঠিক মতো ব্যায়াম করে না, খালি ঘুম পাড়ে, তার জন্য তাকে ব্যায়াম করায় এবং সে পড়তে চায় না। তো বলে এইভাবে কি মানুষ থাকতে পারে? তো পরবর্তী দেখানো হয় সে একদিন সকালবেলায় ঘুম থেকে ওঠেনি। তখন জেনে ক্লাস ক্যাপ্টেনকে বলে তাকে মিডি হলে উঠায় আনো। তো সে উঠতে চায় না। তখন বলে 1 2 3 তোমাকে এখন কিন্তু মারবো। সে হুট করে উঠে বলে আমি বাড়িতে যাব, তাই বলে। পরবর্তী রাতে দেখানো হয় সে 9টার আগে ঘুমিয়ে পড়েছে এবং তাদের সহকর্মীরা বলছে যে এর সাথে কেউ বেড শেয়ার করে, কারণ সে নাক ডাকে। পরবর্তীতে তাদের এক বান্ধবীর ঘুম আসে না এবং সে তাওকে ডাকে এবং তাওকে দেখে নাই। পরবর্তীতে সবাইকে বলে যে তাও পালাই গেছে, আর এদিকে তাও তার বাড়িতে উদ্দেশ্য রওনা দেয় আর বলে যে আমি মুক্তি পেয়ে গেছি, আর কোনো দিন এখানে আসবো না।
গাছপালাকে বলে তোমরা সবাই থাকো, আর কোনোদিন দেখা হবে না। পরবর্তীতে খালি সে ঘুরে ঘুরে এক জায়গাতে আসে, তাই সে বুদ্ধি করে সেখানে লাঠি খাড়া করে থয়ে যায়। পরবর্তীতে এসে দেখে সেই লাঠিগুলো ওখানে আসে, কিন্তু সে ঘুরে আবার ওখানে চলে এসেছে। তো সেখানকার একটি লাঠি দিয়ে একটি গাছে বাড়ি দেয়, কিন্তু সে দেখে না সেই গাছের উপরে মৌমাছির চাক আছে। তো এখানে জেন এবং জেনের বাবা খুঁজতে আসে, এবং সে সেখানে ঘুমায় পড়ে, কিন্তু মৌমাছিগুলা ওই যে গাছে বাড়ি দিয়েছে, পরবর্তীতে মৌমাছিগুলা তাকে কামড়ানোর জন্য খুঁজে বেড়ায়, এবং সে গাছের নিচেই ছিল, তাকে কামড় দেওয়ার জন্য চলে আসে, এবং সে দৌড়ায় বেড়ায়, পাগলের মতো পালাই বেড়ায়। আর এদিকে জেন এবং জেনের বাবা তাকে খুঁজে বেড়ায়। তো জেনের বাবা দেখতে পায় যে এখানে তাও তাও, তো সে বলে যে এখানে মৌমাছি আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন তার হাতে একটি স্প্রে ছিল, সেই স্প্রে দিয়ে মৌমাছিগুলো সব তাড়াই দেয়। পরবর্তীতে সে বলে যে আমার কিছুই হয়নি, কিন্তু তার মুখে লাইট মেরে দেখে যে মৌমাছিতে কামড়ায় তার মুখ টুক সব ফুলাই দিছে। তো সে বলে তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? তখন বলছে আমি এমনি হাসছি তোমার মুখের অবস্থা দেখে। তখন বলে আপনার ছেলেকে হাসতে মানা করুন, আমি আর কোনো দিন পালাই যাব না। পরবর্তী পার্টে দেখানো হয় তাকে নিয়ে যাওয়া হয়, এবং দেখানো হয় তার মুখে যেসব জায়গায় মৌমাছিতে কামড়ায় দিছে সেসব জায়গায় একটি ওষুধ লাগানো হয়। তখন বলে এগুলো অনেক ঠান্ডা। তখন জেনের বাবা বলে যে কারো ওয়াশরুম পেলে পেশাব করে আনো, কারণ পেশাবের সাথে মিশাইলে এটা অনেক কার্যকারী হয়। তখন তার এক বন্ধু মানে পেশাব করে পেশাব নিয়ে চলে আসে এবং বলে যে লাগাইতে হবে না, থাক। তখন বলে না লাগাইলে কীভাবে ভালো হবে? তখন সব দায়িত্ব জেনকে দিয়ে যায় যে তুমি মাঝে মধ্যে এগুলো লাগাই দিবে। আর দেখানো হয় যে সে ঘুমায় পড়ছে। তখন জেনের বন্ধু বলে যে দেখো সারা রাত দৌড়ায় বেড়ায়, এখন ঘুমায় পড়ছে। পরবর্তী পার্টে দেখানো হয় যে সেখানে সবাই সকালে পৌঁছে গেছে, এবং সেই লয়ার ম্যাডাম পড়াশোনা করছে, এবং জেনের বন্ধুরা জেনকে বলছে যে এই হাসপাতালের মালিক তো তুমিই হবে, কারণ তোমার নানার হাসপাতাল, খানিক দিন পর তোমার নানা যখন মরে যাবে তখন এই হাসপাতালে মালিক তুমিই হবে। তখন বলে হ্যাঁ, এটা আর কী হবে? তখন সে বলে যে আমার টাকা পয়সার প্রতি সেরকম লোভ নেই, তো এগুলা যে আমাকেই দিয়ে যাবে বা আমি পাবো তারও কোনো ঠিক নেই। আর এদিকে ছেলে মানুষই করে তার মাথায় পাতা তুলে দেয়, আর এদিকে জেন মানে কী একটা ভাব দেখায় যে সে অনেক অসুস্থ, এবং তাকে বলে যে ভালো হয়ে দাঁড়াও, এবং সে কিছু মানে বক্তৃতা দেয়। আর এর মাধ্যমেই মানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর যারা যারা শেষ পর্যন্ত দেখছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী পার্ট খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।